রাশিতার নাম, রাশিতার নাম। নিজেকে সামলাও, মনকে শক্ত করো, অনেক কিছু তোমাকে সামলাতে হবে। তোমাকে বলেছিলাম না একটা সারপ্রাইজ দেবো। হোল্ড ইউর ব্রেথ। তোমরা মনে হয় স্বপ্নেও ভাবোনি যে এমন একটা সারপ্রাইজ আমি দেবো। হ্যালো 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 কে কথা বলছেন না কেন? হ্যালো 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 আপনি কে কথা আপনি কে কথা বলছেন না কেন আপনি? হ্যালো হ্যালো আপনি কথা বলছেন না কেন? কে বলছেন আপনি? ফোনটা দাও, দাও, আমি কথা বলছি। হ্যালো, আমি সিদ্ধার্থ রায় বলছি। আপনি যাকে ফোন করেছেন তার হাজব্যান্ড। কাকে চাই আপনার? কেটে দিলে। এবার বসে পড়ো তুমি। চলো এসো এসো। আরে এসো, বসো মানে আমি কি একা খাবো নাকি? আপনারা কেউ খাবেন না? রাশি শোন না, আমি হ্যাঁ ছোট মা বলছি এক কাজ কর না, তুই বসে পড় নজলের সাথে। এ বাবা না না, আমি কেন বসবো? আরে বাচ্চাগুলো থাকতে দাঁড়া। এই মিলি চুটকি তোরা বসে পড় না উজ্জ্বলদার সাথে খেতে। বসে ভালো হবে। না না, ওরা এখন কেন বসবে? ওদের এখনো খেতে পায়নি, ওরা পরে বসবে। আরে না না, একা একা খেতে কেমন যেন লাগে। তোমরা বসে একসাথে বসে খাও। চলো চলো, বসো 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 বসো। এত দেরি হয়ে গেল, দেখলি? এসো এসো দেখি। আরে এই তো তোমরা খেতে বসে গেছো? যাক যাক, ভালো করেছো। দেখো শিখা, বলছি রান্না বান্নার কি আয়োজন হয়েছে? মানে জামাই কি খাবে? বৌদি আজকে বাইরের আবহাওয়াটা এত খারাপ না, আমি তাই ভাবছিলাম যে ভারী কিছু খাওয়া ঠিক হবে না আজকে। তো সবাই মিলে ভাবছিলাম ওই ভাতের মধ্যে জল ঢেলেই খেয়ে নেব। ও আরে জল ঢালা ভাত মানে তো পান্তা ভাত। খুব ভালো তো পান্তা ভাত। না বড়দা, আসলে বড়দি তো ভাবছিল যে কি করবে, কি রাঁধবে বাড়বে, তাই আমি বললাম যে ওই এত রাতে আর এখন কি রাঁধবে, তার চেয়ে না না, সে ঠিকই আছে, তোমরা ভালোই ভেবেছো। এত রাত্রে আর কি রান্না হবে, সে তো জল ঢেলে দিয়ে। কিন্তু জল দেওয়া ভাত মানে উজি খাবে কি দিয়ে? শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তো খেতে পারবে না। তুমি না কি করে ভাবলে যে আমাদের বাড়ির জামাইকে আমরা সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে পান্তা ভাত খেতে দেবো? তবে ও আচ্ছা, জিভে যেন জল না আসে তোমার। এই দেখো
বুঝলে চল আমাদের বস্তির বাইরে গিয়ে ওই যে 2 নম্বর গলির মুখেতে যে দোকানটা আছে কালুদার দোকান, কি ভালো চপ ভাজে, তোমার খেতে খুব ভালো লাগবে। উজ্জ্বল তো খায়নি এই সমস্ত খাবার কখনো। আমার নতুন কিছু ট্রাই করতে কোনো অসুবিধা নেই কিন্তু। উজ্জ্বল, তুমি জানো বিক্রমপুরের বাড়িতে শীতলা পুজোর দিন আমরা সবাই মিলে বসে পান্তা ভাত খেতাম। আসলে ওই দিন তো গ্রামে রান্নাই হতো না, আমরা সবাই মিলে একসাথে বসে ভাত পেরে পান্তা ভাত খেতাম। আর কি বলতাম জানো, এরকম জিনিস কোনোদিনও ভুলতে পারবো না। তুমি একবার খেয়ে দেখো, তুমি ভীষণ ভালোবাসবে। আপনি কি মনে করেন আমাকে? আপনার কৃতদাস? আপনি যখন যা ইচ্ছে তাই করবেন আর সেটা আমাকে মেনে নিতে হবে? এসব কি বলছো পরমা? আপনি বুঝতে পারছেন না আমি কি বলছি? দেখো পরমা, মনের মধ্যে সবসময় সন্দেহ পুষে রেখো না। নিজের ছেলের কথা ভাবো, ওকে তো ভালো করে মানুষ করতে হবে। তোমার স্বামী ছেলেকে নিয়ে সুখে সংসার করো। আগে প্রমাণ হোক সে আপনার ছেলে। আমি বলছি সেটাই প্রমাণ। না মা, মেনে নিতে পারছি না। কয়েক মাস আগেও সবাই বলা সত্ত্বেও আপনি রাশিকে মেনে নেননি, আর আজ কোনো প্রমাণ ছাড়া আপনার কি করে মনে হচ্ছে যে আমি ওকে আমার সিদ্ধার্থ বলে মেনে নেব, মেনে নিতে পারবো? একটা সত্যি কথা বলবো মা, আমি আপনাকে বিশ্বাস করি না, এতটুকুও বিশ্বাস করি না আমি আপনাকে। কি বলছো তুমি, বুঝতে পারছো? বুঝতে পারছি না। আমি কি বলছি সেটা আমি নিজে খুব ভালো করে জানি। প্রত্যেকটা কথা আমি আমার সজ্ঞানে বলছি। আপনি সব পারেন, চাইলে বাইরের একটা লোককে নিজের ছেলে হিসেবে বাড়িতে নিয়েও আসতে পারেন আপনি। পরমা, I think you're going too far. খারাপ লাগলো তাহলে মা? কি হয়েছে মম? এনি প্রবলেম? No problem really. তোমার বউকে সামলাও, সময় এসে গেছে ওর পাগলামি বন্ধ করতে হবে আমাদের। গো। ইয়েস মম। দাও দাও, ওদের খিদে পেয়ে গেছে। তাড়াতাড়ি দাও। খা। এই যে মেজমা, আমাদের চা। খাও খাও, এই পেঁয়াজ নে, লঙ্কা নে। হ্যাঁ খাও উজ্জ্বল, খাও। পুরো বিষয়টা আমার কাছে বেশ ইন্টারেস্টিং। মানে খাও বাবা, পান্তা ভাত খুব ভালো জানো তো। পান্তা ভাত খেলে অনেকক্ষণ কোনো খিদে না, আসলে শরীরের কোনো ক্ষতি করে না। আর সব থেকে বড় কথা কি বলতো, পান্তা ভাত খেলে শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। খাও খাও খাও। খাবো, কিন্তু তার আগে আমার একটা কথা আছে। আপনি আমাকে খাইয়ে দেবেন মা?
আসলে মা, ছোটবেলার থেকে মায়ের হাতে খাবো বলে আবদার করতাম, না বুঝেই করতাম। আমার সব শখ মেটানো হলেও এই আবদারটা কখনো মেটানো হয়নি। আপনি ওকে প্লিজ একটু কাহিয়ে দেবেন মা। কি গো, কেমন খেতে বললে না তো? দারুণ খেতে। আসলে আসলে মায়ের হাতে তো কখনো খাইনি। জানো তো, আমাদের টেবিলে না অনেক রকমের খাবার সাজানো থাকতো, কিন্তু সে খাবার খেয়ে আমি কখনো আনন্দ পাইনি। মা, আজকে আমি খুব খুশি। মম, তুমি তো আমার কোনো কথাই শুনছো না। শুনছি তো, বলো না। কোথায় মম? আমি এত কিছু বললাম, তুমি কোনো কমেন্টই করলে না। কি বলবে বলো না, আই করছো কেন? পরিষ্কার করে খুলে বলো। এই বাড়িতে এমন একটা ঘটনা ঘটলো, তাতে তো সব থেকে বেশি ক্ষতি আমারই হলো মম। কিন্তু তাও আমি এই বাড়ি ছেড়ে চলে যাইনি। কেন জানো? শুধু তোমার মুখ চেয়ে মম। মম, এত কিছুর পরেও যদি কেউ আমাকে সন্দেহ করে, আমার অ্যাবসেন্সে আমার ঘরে গিয়ে আমার জিনিসপত্র ঘাটাঘাটি করে, তাহলে মম আমি কি করে সম্মান নিয়ে এই বাড়িতে থাকি বলো তো? আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো মম, আমি এই বাড়িতে এসেছি শুধুমাত্র তোমার সম্মান রাখতে। সেজন্য আমাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। উজি আমাকে কথায় কথায় যা মুখে আসতো তাই বলেছে। রিটা, বারে বারে এক কথা তুমি ভাঙা রেকর্ডের মতো বলো না। এসব আমার জানা আছে। মম, আমি বলছি এই কারণে, যখন উজির সন্তান এই পৃথিবীতে আসবে, তখন আমি তাকে কি জবাব দেব মম? কেন কান্নাকাটি করছো এভাবে? দেখো না কি হয়। কিন্তু মম, রিটা, পেশেন্স, হ্যাভ সাম পেশেন্স, বুঝেছো? একটু অপেক্ষা করো না, দেখো না আমি কি ব্যবস্থা করি। ইনফ্যাক্ট সবাই একটু অপেক্ষা করুক না, দেখুক না কার জন্য কি ব্যবস্থা করা হয়েছে। এতক্ষণ কার নামে কি লাগাচ্ছিল কে জানে। আচ্ছা, আমি যে ওর ঘরে গিয়েছিলাম সে কথা কি দিদিকে অলরেডি বলে দিয়েছে? কে জানে। মাই গড। নো, আমার কাছে কোনো মার্সি নেই। যে আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাকে তো চরম মূল্য দিতেই হবে। যেভাবে হোক, যেমন করে হোক, আমার ওকে চাই। দরকার হলে তুলে আনবে। আর তাতে যদি কেউ বাধা দিতে আসে, কিল হিম, শেষ করে দেবে তাকে। আর কোনো রকম মার্সি দেখাবে না। তবে হ্যাঁ, আমি যাকে চাই তার যেন কোনো রকম ক্ষতি না হয়। পরে যদি কোনো ঝামেলা হয়, আমি সব বুঝে নেব। সব রেসপন্সিবিলিটি আমার।
ইউ ডোন্ট নিড টু ফিয়ার। আমাদের মধ্যে যে ডিলটা হয়েছে সেটা একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট। আমি আমার কথা রাখবো আর তুমি তোমার কথা রাখবে। পিঠা, তুমি নাকি আজকাল গোয়েন্দাগিরি করছো? যা ভেবেছি ঠিক তাই, ব্যাপারটা ঠিক এসে কানে তোলা হয়ে গেছে। দিদি, আমি আসলে মানে আমি না না, আমি মানে না, ভালো করে শুনে রাখো। আমি দিল্লি যাচ্ছি, সামনে ইলেকশন, আমার এখন পলিটিক্সে কনসেন্ট্রেট করতে হবে। তা আমি যখন থাকবো না, রয় ম্যানশনের সমস্ত দেখাশোনা করবে রিটা। তলে তলে আমার পিছনে গোয়েন্দাগিরির ফলটা এবার বুঝতে পারছো তো? ঠিক আছে দিদি। না না, ঠিক আছে না পিতা, একটা জিনিস পরিষ্কার করে আমি তোমায় বলে দিই, আমার বাড়িতে যদি থাকতে চাও তাহলে কিন্তু কোন রকমের ডিস্টারবেন্স করবে না, ইনফ্যাক্ট তুমি রিটাকে হেল্প করবে। ইজ দ্যাট ক্লিয়ার? এক মাঘে শীত যায় না, এই কথাটা ভুলে যেও না রিটা। I will remember this. এই, হ্যাঁ দিদি। আমি যেটা বললাম তাতে কোনো আপত্তি আছে তোমার? এমা, আপত্তি থাকবে কেন দিদি? আমি সব সময় ওকে সাহায্য করব। হ্যাঁ, আর ইনফ্যাক্ট আমি ছায়ার মতো একেবারে ওর পাশে পাশে থাকবো, আই প্রমিস। আরেকটা কথা শুনে রাখো, আমি কিন্তু এখানে খুব বিজি থাকবো। I'll be very very busy in Delhi. তো তোমরা এই বাড়ির ওই পেটি ঝামেলা নিয়ে আমাকে ডিস্টার্ব করবে না একদম। হ্যাঁ মম, তুমি একদম নিশ্চিন্ত থাকো, আমি এদিকটা একাই ম্যানেজ করে নেব, তোমাকে একদম ডিস্টার্ব করব না। প্রয়োজন হলে আমি ফোন করব। ওকে। হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি বরং মাঝে মাঝে ফোন করে নিয়ে ব্যস্ত তাহলেই হবে। গুড, ভেরি গুড। সো এভরিথিং ইজ ক্লিয়ার টু বোথ অফ ইউ? ক্রিস্টাল, গো। খুব ভালো হলো ম্যাডাম অপলা রয়, এই সুযোগটাকেই তো আমি কাজে লাগাবো। যত তাড়াতাড়ি সম্ভব মাসিমণিকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে তবে ছাড়বো। रब दिखता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा मैं क्या करूं, सजदे सर झुकता है यारा मैं क्या करूं, तुझ में रब दिखता है यारा। কি দেখছো এভাবে? তোমাকে। আমাকে আবার নতুন করে দেখার কি হলো? কেন? নতুন জায়গা, নতুন পরিবেশে তো সবকিছু কিরকম নতুন লাগছে। আজকে তোমাকেও একটু অন্যরকম লাগছে, তার উপরে চাঁদের আলোয় তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে। চল। আরে বাবা, কেউ চলে আসবে, ছাড়ো। হ্যাঁ, চলে আসবে তো, উপর থেকে তারাগুলো নেমে আমাদের কাছে চলে আসবে। একদম ঠিক বলেছো, আসবে না? আরে ধাত্রী, কি উজ্জ্বল, ছাড়ো। কি করছো? আগে আসুক, তারপরে তো ছাড়বো। উজ্জ্বল, জানো রাশি, এই আকাশটাকে ছাদ বরাবর একটা আলাদা আনন্দ আছে। তার মানে? রায় ম্যানশনের ওই ছোট্ট বাড়ির ছাদটার নিচের থেকে বেরিয়ে এই কত বড় ছাদের নিচে আশ্রয় নিলাম, একবার ভেবে দেখো তো। একটা সত্যি কথা বলবে তুমি আমায়? তোমার আফসোস হয় না তো? কিসের আফসোস? এই যে তুমি তোমার মমকে ছেড়ে, রয় ম্যানশন ছেড়ে এভাবে এখানে চলে এসেছো। তোমাকে পেয়েছি আর আমার কোনো কিছু আফসোস নেই। অনেক রাত হয়েছে, চল এবার ঘরে চলো। এসো।
রাশি তার নাম, রাশি তার নাম।